এবং বিচারক মণ্ডলী যদি তাদের কর্তব্য অবহেলা করে, আল্লাহর কসম সেই দেশ সেই জাতি ধ্বংস হয়ে যাবে। মুরব্বিরা কেরাম, আপনাদের কাছে আমাদের নিবেদন, আমরা যদি সমাজের দিকে তাকাই, সমস্ত কিছু আমাদেরকে ঘিরে বসেছে। আমাদেরকে সময় আসছে, এখন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা যেন আমাদের জীবন আচরণকে আল্লাহ রসুলের মর্জি মতো পথে চালিত করে আমাদের এই সোনার বাংলাকে, আমার স্বাধীন বাংলাকে, আমার মাতৃভূমিকে আমি যেন বিশ্বের জমিনে উন্নতির শিখরে নিতে পারি। আর তা না হলে আমাদের দেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন, ইংরেজরা দেশে এসেছিল, একটা পোর্ট সেই গুজরাটের বাদশাহ শাহজাহানের কাছ থেকে নিয়ে তারা এদেশে সেখানে 200 বছর আমাদেরকে গোলামি করেছে। আমরা কোনো অবস্থায় আমরা কারো গোলামি আর করতে চাই না। আমরা আমার নিজের দেশকে ভালোবাসবো, আমার কাজকে ভালোবাসবো, আমার মানুষকে ভালোবাসবো। আমরা মানুষই মানুষ ভেদাভেদ করে সকলে মিলেমিশে আমার দেশকে আপনাকে সাহায্য করে আমাদের সন্তানের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা রেখে দিতে পারি। আল্লাহর কাছে আমরা এই মাহফিল থেকে তৌফিক কামনা করি। মাওলানা সাহেব কথা বলছেন, 3টা কাজের জ্ঞান যদি মানুষ ধারণ করতে পারে, আল্লাহ মানুষকে 3টা বিপদ থেকে বাঁচায় রাখবেন। 1 নম্বর হলো, মাওলানা সাহেব কথা বলছেন, 3টা জিনিসের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে 3টা বিপদ থেকে বাঁচাবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিখুঁতভাবে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছেন। কোনো খুঁত নাই, কোনো পোতাই নাই। যে জিনিস যেখানে যতটুকু প্রয়োজন সেইভাবে সুবিন্যস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কায়নাত সৃষ্টি করেছে। এইটা যারা মনে প্রাণে ধারণ করবেন, আল্লাহ তাদেরকে পেটি ফল ফাইটি উইথ আদার্স, মানুষের দূর দেখা, মানুষের ত্রুটি দেখা, মানুষের বিপদ করা, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 2 নম্বর, অ্যালটমেন্ট অফ ফরচুন, আল্লাহ পাক ভাগ্য বিধাতা। আমার বাবাকে আল্লাহ তাআলা এলেমের মুকাম দান করেন, সম্মানিত করেছেন, বড় প্রকাশন করছেন। আমার জাফরুল্লাহ স্যার অনেক বড় লেখার বুজুর্গ মানুষ, খ্যাতমত করেছেন, সুন্দর চেহারা, জীবন যৌবন সবকিছু আল্লাহ দান করেছেন।